একজন বেশ দীর্ঘ একটা প্রশ্ন করেছেন, যার সারমর্ম হলো 2023 সালে বা 24 সালে, অর্থাৎ প্রায় 2-3 বছর আগে তার স্বামী তাকে একসাথে 3 তালাক দিয়েছিলেন। মানে যে কোনো কথাবার্তার মধ্যে উত্তেজিত হয়ে তালাক 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 এভাবে বলে 3, 4, 5 তালাক দিয়েছিলেন। এরপরে একজন আহলে হাদিস আলেমের কথা, অর্থাৎ সালাফি কোনো ফতোয়া বিভাগে বা কোনো মুফতির কাছে তারা ফতোয়া নেন এবং তারা বলেন যে এই 3 তালাক 1 তালাক গণ্য হবে এবং সে অনুযায়ী তারা সংসার করতে থাকেন। কিন্তু কিছুদিন ধরে উনি অনলাইনে বিভিন্ন লেখাটেখা পড়ে, বিভিন্ন ওয়াজ শুনে, ভিডিও দেখে তখন তার মনে আবার দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং তিনি বুঝতে পারছেন না যে এখন তাদের সংসার করা উচিত কিনা, নাকি এখন তাদের কোনো একটা হানাফি ফতোয়া বিভাগে নিয়ে ফতোয়া নেওয়া উচিত। এটা হলো মূলত তার প্রশ্ন এবং এখানে আমার মন্তব্য কী বা আমার মতামত কী। তো এরকম সমস্যা যারা আছেন, তার মতো যারা সমস্যার মধ্যে আছেন, আমি আপনাকে বলবো যে আপনি একজন আহলে হাদিস আলেমের বা কোনো আহলে হাদিস ফতোয়া বিভাগের ফতোয়া নিয়ে আপনি সংসার করছেন, এইভাবে 2 বছর চলে গেছে, 3 বছর চলে গেছে, আপনি সংসার করে যান। এইখানে আর অন্য মত, অন্য মতের দলিল, অন্য লেখা, অন্য ওয়াজ এগুলোর গুরুত্ব দেওয়ার আর প্রয়োজন নাই। আপনি একজন আলেমের মতামত নিছেন এবং যাদের মতামত দিয়েছেন তারা কোনো ভ্রান্ত ফেরকা না, এটা একটা মতবিরোধ, এটাকে আমরা মতবিরোধী বলি। এরকম না যে এটা একটা ভ্রষ্টতা, এটা সত্যের বাইরে। আর এখানে হানাফি মাযহাবের যে মতামত বা অন্যান্য মাযহাবের যে মতামত দেওয়া হয় সেটা একমাত্র সত্য বা অকাট্য, ব্যাপারটা এরকম না। যেহেতু আপনারা ওই আলেমদের কাছ থেকে ফতোয়া নিয়ে আপনারা সংসার করছেন, 2 বছর হয়ে গেছে, আপনারা শান্তির সাথে সংসার চালিয়ে যান। এখানে নতুন ফতোয়া বিভাগে গিয়ে ফতোয়া নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা যেভাবে চলছেন সেভাবে চলেন। অন্যান্য ক্ষেত্রে আপনারা যদি হানাফি মাসলাক অনুসরণ করেন সেটাও কোনো সমস্যা নাই। ওই ক্ষেত্রে আপনারা ওই মাযহাব অনুসরণ করছেন, তার ওই আলেমের কাছে ফতোয়া নিছেন এবং আপনারা সংসার করে যাচ্ছেন। আপনারা সংসার করে যান, এটাই আপনার শান্তির রাস্তা। এখন আপনি একটা হানাফি একটা ফতোয়া বিভাগে গিয়ে ফতোয়া নেবেন, এরপরে আপনাকে বলবে যে আপনার 2 বছরের সংসার টোটাল বাতিল হয়ে আছে, আপনি দ্রুত আপনি বিচ্ছিন্ন হয়ে যান, এটা হবে। তো এটা আসলে কোনো সমাধান না, বরং আপনি যেভাবে সংসার করছেন ওইভাবে সংসার চালিয়ে যাওয়াটাই সমাধান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, খুব স্পষ্ট আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আত-তালাকু মাররাতান, তালাক হতে পারে 2 বার। এরপরে হয় তোমরা ভালোভাবে থাকো, নয়তো ভালোভাবে বিদায় নাও। হয় তোমরা ভালোভাবে একসাথে থাকো অথবা ভালোভাবে তোমরা আলাদা হয়ে যাও। এরপরে আল্লাহ বলছেন, ফা ইন তাল্লাকাহা, 2 বারের পরে আবার যদি সে তালাক দেয় তাহলে ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, এরপরে আর এই স্বামীর জন্য ওই স্ত্রী হালাল হবে না যতক্ষণ না নতুন আরেকজনকে বিয়ে না করছে। তো তার মানে যে আপনার আল্লাহ তাআলার যে কথা, এখান থেকে তারা যে মতামত নিচ্ছেন এটারও কিন্তু সুযোগ আছে। এই কথাটা এরকম অকাট্য না যে 3 তালাক একবারে দিলে একবারে হয়ে যাবে, এরকম ব্যাপার কিন্তু এখানে সরাসরি নাই। এবং আল্লাহ তাআলা যে বলছেন 2 বার, তো 2 বারের মধ্যে 2 বার আসলে এটা মনে হয়, এটা বোঝা যায়। এবং আবার বলছেন ফা ইন তাল্লাকাহা, 2 বারের পরে যখন আরেকবার তালাক দেয় তখন আপনার একবার 2 বার সুযোগ রাখা হয়েছে যে মানুষের ভুল হইতে পারে, মানুষ ভুল করতে পারে, 1 বার 2 বার ভুল করতে পারে, কিন্তু 3 বারের পরে আর সুযোগ রাখা হয় নাই। আমাদের দেশে যে আলেমরা ফতোয়া দেন সেটা সাবধানতার রাস্তা, সেটাই বেশিরভাগ মাযহাবে এই ফতোয়াই দেওয়া হয় এবং এটার পক্ষে দলিল আছে। তো এই কারণে তালাক শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে খুবই সাবধান থাকা উচিত। বিশেষ করে যারা 14 তালাক, 15 তালাক, 6 তালাক, 5 তালাক দিয়ে দেন, রাগের মাথায় আপনি অন্য বকাবাদ্য করেন, আপনারা ঝগড়াঝাটি করেন, কিন্তু তালাক শব্দ মুখে আনতে খুব সাবধান। এবং এটা খুব সুচিন্তিতভাবে চিন্তাভাবনা করে, ইস্তেখারা করে, 1 মাস 2 মাস চিন্তা করেই এই ধরনের কথাবার্তা বলার চিন্তা করা উচিত। সুতরাং
যারা মানে সংসার করছেন আমি সবাইকে বলবো যে তালাক শব্দ মুখে আনতে খুব সাবধান। আর যারা এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে চলে গেছেন, এই ধরনের কোনো ভুল যাদের হয়ে গেছে, যারা এরকম ফতোয়া নিয়ে যারা সংসার করছেন, আপনারা সংসার চালু রাখেন। এখানে আবার অন্য ভিডিও দেখে কোনো ওয়াজ শুনে এটার মধ্যে সংসারে অশান্তি করার কোনো প্রয়োজন নাই।